আজকে চিকেন বিরিয়ানি তৈরি করব। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটু ফুড কালার দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজা কমপ্লিট, এবার তুলে নেব। ওই তেলে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিকেনটা রেডি করে নেব। একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, বা আদাটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। একটু নেড়ে নেব। এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এবার মশলাটাকে পাকিয়ে নেব। মশলাটা পাকানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। একটু নেড়ে নেব। চিকেনটা রেডি, এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। চিকেন পুরোপুরি রেডি, এবার নামিয়ে নেব। বিরিয়ানির মশলাটা একটু ভেজে নেব। প্রথমে পানি, এবার পানিতে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, একটু গোলাপ পানি দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে গেছে, এবার বিরিয়ানির চালটা দিয়ে দেবো। এবার ভাতটা হয়ে গেছে, ছেঁকে নেব। ভাতের পানিটা ভালো করে ঝরিয়ে নেব। একটার সাথে একটা ভাত যেন না লেগে থাকে, এরকম ভাবে পানিটা ঝরিয়ে নেব। প্রথমে হাঁড়ির তলায় তেলটা দিয়ে দেবো, তারপরে চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নেব। তৈরি করে রাখা বেরেস্তাটা দিয়ে দেবো। এরপর বিরিয়ানি মশলাটা অল্প করে দিয়ে দেবো। খানিকটা মিঠা আতর দিয়ে দেবো। এবার পুরো ভাতটা দিয়ে দেব। ভাতটা আস্তে আস্তে দেবো যেন না পড়ে যায়। ভাতটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওপরে তৈরি করে রাখা বেরেস্তাটা দিয়ে দেব। বিরিয়ানির মশলাটা ওপরে একটু হালকা করে ছিটিয়ে দেব। মিঠা আতরটা ওপরে একটু দিয়ে দেব। এবার পরিমাণ মতো ঘিটা দিয়ে দেব। এবার কাজু কিশমিশ ওপরে ছড়িয়ে দেব। বিরিয়ানিটা কালার করার জন্য দুধে একটু ফুড কালার মিশিয়ে ওপরে দিয়ে দেব। বিরিয়ানিটা রেডি, একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিলে বিরিয়ানি রেডি।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।